হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রাইলিনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং এই বইটির চ্যাপ্টার 6 মহামারী মডেল এইটার হচ্ছে কি এক্সাম্পল নাম্বার 11 নিয়ে আলোচনা করব, যেটা আসার সম্ভাবনা 100%। এই যে এক্সাম্পল নাম্বার 11 আছে, এই এক্সাম্পল নাম্বার 11তে কি বলা হয়েছে, সংক্রমিত ব্যক্তি আরোগ্য লাভ করে না এমন একটি সংক্রামক রোগ dx/dt equal to minus beta si, ddt of i equal to beta si সমীকরণ দ্বারা মডেলটি করা যায়। মানে এই যে আরোগ্য লাভ করবে না সংক্রমিত রোগে, এর সমীকরণটা প্রকাশ করা হয়েছে এই দুইটার মাধ্যমে। ঠিক আছে, দেখাতে বলা হয়েছে যে পরিশেষে কে আকারের স্থির জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের রোগ সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। মানে লাস্টে আমাদের লাস্ট প্রমাণ করতে হবে যে পরিশেষে কে আকারের, যে আকারটা হবে কে আকারের স্থির জনগোষ্ঠীর মধ্যে রোগ সবার ভিতর ছড়িয়ে পড়েছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের লাস্ট মূল কথা। তো এই অঙ্কটায় লাস্টে আমাদের প্রথমে একবার এস এর মান, তারপরে আই এর মান বের করতে হবে। সেইখান থেকে একদম লাস্টে গিয়ে আমাদেরকে এস বের করতে হবে। ওকে, তো সেইখান থেকে আমাদের এইটা প্রমাণিত হবে। তো এই মডেলটা করার জন্য আমাদেরকে এসআইআর এর যে মডেলটা আছে, সেইটা সরল মডেলটার মেইন যে বেসিক থিমটা, সেইটা যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা করা তোমাদের জন্য আরো ডিটেলস হবে। আমি এখানে আর ডিটেলসে যাব না, আমি এর আগের ভিডিওতে সরল এসআইআর মডেলটা কি তার বিস্তারিত আলোচনা করেছি। তো সেই মডেলের প্রেক্ষিতে আমরা এখানে প্রথমে কিছু ব্যাখ্যামূলক আলোচনা করব এই অঙ্কটা সমাধানের জন্য। প্রথমে যে যেমন এই এস এর পরিচয়, আই এর পরিচয়, এন এর পরিচয়, এই পরিচয়গুলো নিয়ে আগে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা অপসারণ ব্যতীত পাই, মানে অপসারণ ছাড়া আমরা কি কি পাই সেইটা নিয়ে আলোচনা করি। এন দ্বারা সবসময় মোট জনসংখ্যার কথা বলা হয়। তো এন হচ্ছে মোট জনসংখ্যা, ঠিক আছে। আর এই এন মোট জনসংখ্যাটা আমাদের তৈরি হবে, এখানে এস আছে, এস মানে হচ্ছে সাসপেক্টিভ, আর আই হচ্ছে ইনফেক্টেড, ঠিক আছে। তো সেই এস আর এখানে যে আমরা টি লিখতেছি, এই টিটা হচ্ছে গিয়ে আমাদের টি সময়। তো এস টি আর আইটি এর যোগফল হবে গিয়ে আমাদের মোট জনসংখ্যা, আর যেটা হবে গিয়ে আমাদের কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। এইটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে এবার আমরা এই এস আই এর কি পরিচয়, আইটি এর কি পরিচয়, আর এনটি দ্বারা কি বোঝায় সেইটাই সাজিয়ে লিখব। যেমন এসটি দ্বারা আমরা বুঝি রোগে আক্রান্ত হতে পারে, মানে সাসপেক্টিভ, যাদের সংক্রমণ যোগ্য, যেটা নিয়ে আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যে এসটি হচ্ছে গিয়ে রোগে আক্রান্ত, যে রোগটার কথা বলা হবে, এটা যে কোনো ধরনের মহামারী হতে পারে, এইচআইভি হতে পারে, তোমার হচ্ছে গিয়ে কোভিড-19 হতে পারে, ডেঙ্গু হতে পারে, বা এরকম যে কোনো ছোঁয়াচে রোগ, পানিবাহিত রোগ হতে পারে, যেগুলো খুবই ভয়াবহ, এই টাইপের আক্রান্ত, রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল লোকের সংখ্যা হচ্ছে গিয়ে এসটি, ঠিক আছে। এমন সংবেদনশীল লোকের সংখ্যা। আর আইটি হচ্ছে তোমার জনসংখ্যা, মোট যে জনসংখ্যা আছে, বা এই এসে যাদেরকে আমরা টার্গেট অডিয়েন্স হিসেবে ভেবে নিয়েছি যে এতজন লোক আক্রান্ত হতে পারে, সেই লোকের ভিতরে রিয়েলি কতজন লোক আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত সংখ্যা, যে কোনো একটা টেস্টের মাধ্যমে তো এটা প্রকাশ পাবে যে রিয়েলি কতজন মূলত আক্রান্ত হয়েছে, সেই সংখ্যাটাই আইটি দ্বারা প্রকাশ করা হয়। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমি ইনফেক্টেডকে কেন ইফেক্টেড বারবার বলতেছিলাম। ঠিক আছে, এখানে এই ইফেক্টেডটা বলা হয়েছিল এই কারণেই যে কতজন লোক এই রোগ দ্বারা ইফেক্টেড হয়েছে,
মানে আক্রান্ত হয়েছে সেই সংখ্যাটাকে বোঝানোর জন্য আমি ইনফেক্টেড শব্দটা ব্যবহার করেছিলাম। এই ইনফেক্টেড তো ইনফেক্টেডের জায়গায়, কিন্তু ইনফেক্টেডটা বোঝানোর পরিপ্রেক্ষিতে আমি এখানে ইফেক্টেড ওয়ার্ডটা ব্যবহার করেছিলাম। ঠিক আছে, আশা করি যে কোশ্চেনটা করেছিল তার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর তোমাদেরকে কোনো কিছু বোঝানোর আগে আমি সেটা নিয়ে যথেষ্ট দেখে শুনে তারপরে সেটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে এভাবে করতে পারো। আর এনটি তোমাদেরকে আগেই বলেছি যে মোট জনসংখ্যা, টোটাল যত জনসংখ্যা আছে সেই জনসংখ্যাটা হচ্ছে এনটি দ্বারা প্রকাশ করা হয়। এবার মনে করি আমাদের যে প্রশ্নের কথাটা বলা হয়েছে সেই জিনিসটা আমরা এবার ধরবো। সেটা কি বলতো, যে রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল আদি লোকের সংখ্যা। আদি লোক বলতে কি বোঝায়, মানে একদম শুরুতে আক্রান্ত হওয়ার একদম যে প্রাক মুহূর্ত বা শুরুর মুহূর্ত, সেই সংখ্যাটাকে আমরা কে বিবেচনা করব। ঠিক আছে, তো সেটাই আমরা মনে করে দিয়ে লিখে নিই। মনে করি রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল আদি লোকের সংখ্যা। সেই আদি লোকের মানে মোট সংখ্যা না কিন্তু, বা সংবেদনশীল হতে পারে সেই সংখ্যা না কিন্তু, সংবেদনশীল হতে পারে সেই সংখ্যাটা হচ্ছে এসটি। আর তোমার আদি অবস্থায় সংবেদনশীল লোকের সংখ্যাটা হচ্ছে কে, বা প্রাক মুহূর্ত, যেটাকে তোমার এস নট দ্বারাও প্রকাশ করা হয়। এই এস এর এস নটটাই হচ্ছে আদি লোকের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস পেয়ে গেলাম যে এস নট এর মান হচ্ছে কি কে, যেটা আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় প্রয়োজন হবে। যেখানে একজনকে প্রবেশ করানো হচ্ছে যে ইফেক্টেড, যেখানে আমরা আরো একজনকে প্রবেশ করাবো যে হচ্ছে গিয়ে তোমার আক্রান্ত হয়েছে সেই সংখ্যা, মানে ইনফেক্টেড যে সংখ্যাটা সেইটা। সরি, এটা প্রবেশ হবে, প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ আমাদের এন এর পরিমাণ কি হবে, কে প্লাস ওয়ান। আরো একজনকে প্রবেশ করাইছি, তাহলে আমাদের এস টি প্লাস আই টি ইকুয়াল টু কে প্লাস ওয়ান। এবার তাহলে আমরা দেখি এই যে তোমার এস নট, আমি যেটা আগে বলেছিলাম এস নট, সেই এস নটের মান এস এর আদি অবস্থায় মান, মানে টি সময় আমরা আদি যখন সময় ধরবো তখন সেটা টি নট হয়ে যাবে, বা টি এর মান তখন 0 হয়ে যাবে। তাহলে আদি অবস্থায় সমান হচ্ছে গিয়ে এস 0 ইকুয়াল টু এস নট ইকুয়াল টু, তাহলে এস নটের মান কে একটু আগে আমি বলেছিলাম, তাহলে আই মানে আদি সময় ইনফেক্টেড লোকের সংখ্যা, মানে আক্রান্ত, একদম সত্যি সত্যি এরা আক্রান্ত এই রোগটায়, তা আমাদের কোনো কনফিউশন নাই, সেইটাও আদি অবস্থা, সেইটার আদি অবস্থা হচ্ছে 1। ঠিক আছে, একজন লোক। তাহলে এই মানটা হচ্ছে গিয়ে আই নট ইকুয়াল টু 1। তো এইটা আমাদের সমীকরণ নাম্বার 2। ক্লিয়ার? আশা করি এইটুক বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। এইটুক যদি বুঝতে প্রবলেম না হয়, আমাদের যে সরল এসআইআর এর মডেল ছিল, সেই মহামারী মডেল থেকে আমরা পেয়েছিলাম দুইটা সমীকরণ, সেই সমীকরণ দুইটা এবার আমরা এখানে লিখব। মহামারী মডেলটি হতে আমাদের সাসপেক্টিভকে টি সময় দ্বারা যদি আমরা বিবেচনা করি, তাতে আমাদের এখানটায় আসে এসআই। এই এসআই মাইনাস বিটা এসআই কিভাবে আসছে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি। এখানে আলোচনা করলে অঙ্ক এত বড় হবে যে তোমাদের এই অঙ্ক করতে আর ইচ্ছা করবে না, তাই আর আমি বললাম না, আগের ভিডিওটা দেখে নিবে। আর এবার ডিএল ডি ডিটি অফ আই কে আমরা করলে পাই তোমার হচ্ছে গিয়ে বিটা
সরি এটা হচ্ছে গিয়ে আলফা এসআই, হ্যাঁ এটা হয় আলফা এসআই আর এটা হয় বিটা এসআই। এটা আলফা এসআই হলেও আমরা এই দুটোটাই ধ্রুবক একই ধরে নেব অঙ্ক করার সুবিধার্থে, ঠিক আছে। এটা বিটা এসআই দিয়েই তোমরা করো তাহলে ভালো হবে, বিটা এসআই, এটা বিটা, ঠিক আছে, প্রথমে যেটা লিখছিলাম ওইটা দিয়েই করো। দুইটা ধ্রুবককে একই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি অঙ্ক করার সুবিধার্থে, আমরা এই কাজটা একটু করে নেব। তো এটা বিটা এসআই তোমার হচ্ছে গিয়ে ধ্রুবক একটা নিলেই হয় কনস্ট্যান্ট হিসেবে। তো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেই আর এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দেই, ঠিক আছে। তো এই গেল আমাদের 3 এবং 4 নাম্বার সমীকরণ। তোমার এস এর ক্ষেত্রে হয় হার কমতে থাকে আর এইটা হার সেম থাকে। তো এইটার এবার আমরা এই 3 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব। এই 3 নাম্বার যে সমীকরণ নিয়ে কাজ করব, একটা জিনিস যেটাকে অন্তরীকরণ করা হবে টি এর সাপেক্ষে ওইটার মান আমরা মানে বসাতে পারবো না, ঠিক আছে। আমাদেরকে ওইটা বাদে যেটা থাকবে, যেমন এস কে আমরা টি এর সাপেক্ষে করছি, তো এখানে আমরা আই এর মান পরিবর্তন করে বসাতে পারবো, ঠিক আছে। আবার যখন আই নিয়ে আমরা কাজ করব 4 নাম্বার সমীকরণ, তখন আমরা আই কে পরিবর্তন করতে পারবো না, তখন আমরা এস এর মান বসাবো। যে আমাদের একদম উপরের যে এই যে লাইনটার যে সমীকরণটা আছে, যেটা এইটা থেকে আমরা একবার আই এর মান বের করব, একবার এস এর মান বের করে এই 3 নাম্বারে 4 নাম্বারে বসিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। এই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট, ঠিক আছে। তো আমরা 3 নাম্বার সমীকরণ নিয়ে আগে কাজ করি। তো 3 নং হতে আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। তো এখানে ডিএস বাই ডিটি ইকুয়াল টু মাইনাস বিটা এস আই। এবার আমরা এখানে একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে যাকে অন্তরীকরণ করা হবে টি এর সাপেক্ষে তার মান বসানো যাবে না, ওইটা বাদে বাকি মান বসাতে হবে। যেমন তোমরা ধরো আমরা ওইখানে কি পাইছিলাম বলো তো, হ্যাঁ দেখা যায় না, এস টি আর ছিল কি আইটি ইকুয়াল টু কে প্লাস 1, তাই না। তো এই কে প্লাস 1 হলে এটাকে আমরা এস টি কে এস লিখতে পারি, আইটি কে আই লিখতে পারি, আর কে প্লাস 1 লেখা যায়। টি সময়ে এই এস টি এইভাবে লেখা মানে টিটা উজ্জ আছে। তো এখান থেকে আমরা আই এর মান বসাবো। তাহলে আই এর মান যদি বসাই তাহলে এই এসটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, কে প্লাস 1 মাইনাস এস, তাহলে এই মানটা আমরা এখানে বসায় দেই। এস থাকলো, আই এর মান হবে কি তাইলে কে প্লাস 1 মাইনাস এস, ঠিক আছে। তাহলে এবার আমরা আর গুণন করব। এইখানে আর গুণন করলে তোমার হচ্ছে কি দেখো, যদি এইটার সাথে আর গুণন করি তাহলে এইখানে হচ্ছে গিয়ে এইটা এই টোটালটার সাথে চলে যায়, ঠিক আছে। আর গুণন করি, তো এবার আর গুণন করলে আমাদের মানটা আসে, এই ডিএস কে আমরা বামে রাখি আর এই মানটাকে আমরা বামে নিয়ে আসি, এইটাকে টোটালটাকে আমরা এটার নিচে নিয়ে আসি আর এইটা করে দেই আর গুণন করার থেকে। হ্যাঁ, এই ডিএস কে ঠিক রাখলাম আর এইখানে আমাদের দাঁড়াও, এখানে একটা লাইন আমি গ্যাপ করলাম, সেটা আমি তোমাদের আর একটু সাইডে দেখাই দিই। এই খাতার ভিতর করলে বেশি বড় হয়ে যায়, জাস্ট এ মিনিট, ছোট করে করানোর জন্য। তারপর আমি একবার রাফে তোমাদের এটা দেখাই দেই। যেমন তোমার এইটার পরের লাইনটা কি হয় দেখো তো, এখানে হয় বাম পাশে ডিএস থাকে আর এইখানে মাইনাস বিটা এস কে প্লাস আই এস আর এখানে হয় ডিটি, তাই না। এবার আমরা কি করব, এই ডিএস কে রাখবো আর মাইনাস দিয়ে এই যে অংশটুক, এই অংশটুককে এইটার নিচে নিয়ে আসবো, এস ইন্টু কে প্লাস 1 মাইনাস এস, ঠিক আছে। আর ইকুয়াল টু দিয়ে এখানে আর এই মাইনাসটাকেও আমরা এই পাশে নিয়ে আসবো আর এই বিটা ডিটিটাকে ডান পাশে রাখবো। আমরা এই সব কিছু করতেছি আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধার্থে, তাই ঠিক প্রসেসটা খেয়াল রাখো যে আমি কাকে কোথায় কিভাবে বসাচ্ছি, ঠিক আছে। এস ইন্টু এটা আর এখানে হচ্ছে বিটা ডিটি। তাহলে এর
পরের স্টেপে আমাদেরকে এই লাইনটাকে আমরা একটু ভেঙে লিখবো, ঠিক আছে? এই লাইনটাকে ভেঙে লিখবো কিরকম? ধরো তোমার আমাদের এই যে এস আছে আর এইটা আছে, এই 1/s লিখবো, আর এইখানে আমরা দেব প্লাস, আর এখানে 1/k+1 - s, আর এই ডিএসটাকে আমরা বাইরে রাখলাম। আর দেখো এবার আমরা এইটা থেকে এই লাইন বানাবো। এখানে উপরে ধরো আমাদের -1 আছে আর নিচে আছে এইটা, আর এই ডিএসটা সাইডে আছে, সেই ডিএসটা ডিএস এর জায়গায় সাইডে। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, আমি এখানে বাকি পদটা বসায় দিই ডিটি। যদি এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে একটা মান আসে, সেই মানটা কি দাঁড়ায় তোমার? এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এই 1/s প্লাস 1/k+1 - s, ঠিক আছে? হ্যাঁ, কলমটা দিয়ে একটু হালকা কালি পড়লো, +1 - s। এইখানে যখন আমরা লসাগু করি তখন আমাদের এই যে নিচের মানটা, এই নিচের মানটা লসাগু করলে চলে আসতেছে। আর তাহলে এইটার ক্ষেত্রে s আছে, তার মানে এখানে থাকবে k+1 - s, আর এইখানে আমাদের প্লাস দিয়ে চলে যাবে কি দেখো, প্লাস দিয়ে শুধুমাত্র এসটা আসবে। তাহলে আমাদের দেখো এখানে অবশিষ্ট থাকে কি, এস আর এস কাটা যায়, -s প্লাস এস কাটা যায়, থাকে কি k+1। তাহলে উপরে একটা k+1 এখানে এক্সট্রা আছে, সেই k+1 কে আমরা বাদ দিতে হইলে নিচে যদি একটা k+1 রাখি তাহলে উপরের k+1টা বাদ যায় না, আর এখানে কি হয়, একটা মাইনাস আছে প্রশ্নের, সেই মাইনাসটাকে আমরা এইটার সাথে দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা টোটালটাকে প্লাস বিবেচনা করলাম আর এই মাইনাসটাকে এইটার সাথে দিয়ে দিলাম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এই উপরে একটা k+1 এক্সট্রা পদ আসে, সেই k+1 এক্সট্রা পদটাকে বাদ দেওয়ার জন্য আমরা নিচে একটা k+1 নিলাম, তো যাতে এইটার এইটা কাটাকাটি যায়। তো এর পরের লাইনে আমরা কি করব, এবার এইটাকে জাস্ট ক্যালকুলেশন করে গুণ করে দেই। যেমন এইখানে মাইনাস, এই যে কে প্লাসটাকে আছে না, এইটাকে আমরা এইটার সাথে গুণ করে আড়াআড়ি গুণ করে দিই, আর এই মাইনাসটা এখানেই থাকুক। তাহলে এই মাইনাস দিয়ে এই টোটালটাকে যদি গুণ করি তখন হয় -1/s, আবার -1/k+1 - s, আর এই k+1টা তো নিচে ইনটু অবস্থায় আছে, ভাগ অবস্থায়, তাহলে এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাইলে হবে কি k+1 আর বিটা ডিটি, আর এখানে একটা ডিএস আছে, ঠিক আছে? এই ডিএস আর এই ইকুয়াল, আমি ডিএসটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই ডিএস আর ইকুয়াল, ক্লিয়ার? তো এরপরে আমরা এখানে জাস্ট ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করতে গেলে দেখো তোমার এইটাই যখন আমরা আমি এক লাইন বেশি করি একটু, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এস ডিএস মাইনাস 1/k+1 - s ds ইকুয়াল টু k+1, এইটা ধ্রুবক, এইটাও ধ্রুবক, আর এইখানে আমরা শুধু ডিটি কে করলাম। তাহলে এবার যখন আমরা এটাকে করব, আমরা একটা সূত্র জানি, দেখো যদি এইরকম f(x/f(x), আর এইটা যদি মানে নিচের f(x) এর একবার অন্তরীকরণ যদি উপরে থাকে, আর সেইটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশন করতেছি, নিচের যে মানটা থাকবে সেই মানটার একবার অন্তরীকরণ যদি উপরে থাকে, তাহলে সেইটাকে আমরা লন অফ নিচের যে মানটা সেই মানটা লিখতে পারি, আর সাথে একটা সি ধ্রুবক হিসেবে থাকে যেটা সাধারণত। তাহলে এখন এস কে একবার অন্তরীকরণ করলে 1 হয়, সেইটাই তো উপরে আছে, তাহলে এইটার একবার অন্তরীকরণ উপরে আছে, তাহলে আমরা মাইনাস লন অফ এই নিচেরটা লিখতে পারি, মানে এস। সেম ভাবে যখন আমরা এই নিচেরটাকে অন্তরীকরণ করি, কে করলে 0, এস এর সাপেক্ষে যেহেতু করতেছি, 1 করলে 0, আর এই যে মাইনাস এস আছে, এই মাইনাস এসটাকে যদি আমরা করি তাহলে একবার হয় কি -1। এখন কথা হচ্ছে তো এখানে তো +1 আছে, আমরা কি করতে পারি, এইটাকে যদি প্লাসে কনভার্ট করে দেই আর এইখানে মাইনাস নিয়ে আসি, তাহলে কি প্লাসে মাইনাসে করলে পর একটা মাইনাস এইখানে অটোমেটিক হয়ে যায়, মানে এখানে আর এক লাইন এক্সট্রা করা লাগতো, সেটা আমি একবারে তোমাদের এইটুকে বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে প্লাস বসবে এই ক্ষেত্রে, আর এইটার ক্ষেত্রে আমাদের লন অফ টোটাল নিচের মানটা আসবে। আমাদের এইখানের বিষয়টা হচ্ছে গিয়ে কি, যাদের বিগত ক্লাসের ইন্টারের
ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা খুব ভালোভাবে করা আছে তাদের জন্য এই অঙ্কগুলো করা কোনো সমস্যাই না, তাদের এটা অনেক ইজি মনে হবে। কিন্তু যাদের ইন্টিগ্রেশনের সমস্যা আছে তাদের জন্য এটা কঠিন মনে হবে। তাই আমি একটু ডিটেলসে তোমাদের করানোর চেষ্টা করছি। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে বইটা আছে 4th ইয়ারের, ওইটাও ইন্টিগ্রেশন নিয়ে খুবই কাজ রয়েছে। তাই ইন্টিগ্রেশনে যারা ফাঁকি দিয়েছে তাদের জন্য এগুলো করা একটু কঠিন মনে হবে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, আমি যথেষ্ট ডিপলি অঙ্কগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ধ্রুবকটাকে রেখে দিলাম। আর মানে ইন্টিগ্রেশন ডিটি, যখন ইন্টিগ্রেশন ডিটি করা হয় তখন সেইটা করলে পর হয় যে কি তোমার টি বের হয়। আর এখানে একটা ধ্রুবক আমরা নিয়ে আসব, সেই ধ্রুবকটা আমরা লিখে দেব লন সি, কারণ এখানে আমাদের আশেপাশে সব লন আছে, যার জন্য আমরা এখানে লন সি নিলাম। ইন্টিগ্রেশন 1 ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হয়, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়া ইন্টিগ্রেশনের আর একটা সূত্র। তো এবার আমরা এটাকে সমীকরণ নাম্বার 5 দিলাম। এই সমীকরণ নাম্বার 5-এ আমরা 2 নাম্বার যে শর্তটা ছিল সেই শর্তটাকে অ্যাপ্লাই করব। 2 নাম্বার শর্তটা আমাদের কি ছিল একবার দেখে নাও। যেখানে এস নটের মান ছিল কে, আই নটের মান ছিল 1, বা এস এর মান কে, আই এর মান 1। এইটাই আমরা বসাবো, যে যেখানে যেখানে এস আছে সেই এস এর পরিবর্তে এস নট, আই এর পরিবর্তে আই নট বসাবো, পরে গিয়ে আমরা জাস্ট মান বসাবো। তো আমরা এখানে 2 নম্বর শর্ত প্রয়োগ করব এই 5 নম্বরে। 2 নং শর্ত প্রয়োগ করে আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। 2 নম্বর শর্ত প্রয়োগ করলে আমরা পাই মাইনাস লন এস এর পরিবর্তে এস নট, লন কে রইল 1 রইল, এস আছে এস এর পরিবর্তে এস নট, আবার কে আছে 1 আছে, আর বিটা আছে। আর আমাদের 2 নম্বর সমীকরণে সময়ের মান ছিল কত, 0, আদি সময় ছিল, তাই আমরা টি ইকুয়াল টু 0 বসাবো। প্লাস দিয়ে আমাদের লন সি আছে, তো এই লন সি এর মতোই বসে যাবে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে পর এইখান থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে মান বের করতে হবে। তো সেই মান বের করার আগে আরো কিছু মান আমাদের ছোটখাটো বের হবে, সেইটা আমরা হচ্ছে জাস্ট একটু লিখে নেই। যেমন এই মাইনাস এস নট ছিল। তো এখন আমরা একটা জিনিস জানি, এই যে তোমার হচ্ছে গিয়ে যোগ অবস্থায় আছে না, যোগ না, আমরা এটা মাইনাস হিসাব করতে পারি, কারণ আচ্ছা আমরা একটু এটাকে সাজায় লিখি, ঠিক আছে, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। 1 আর এই এস নটের মান আমাদের কে ছিল না, সেইটা আমরা এখানে বসায় দেই, ঠিক আছে। তো মাইনাস কে, আর এখানে মাইনাস লন এস নট আমরা বসায় দিলাম মান কে, আর এইটা হচ্ছে 0, তাহলে থাকে শুধুমাত্র লন সি। তো এবার আমাদের এইখানে কে কে কাটা যায়, শুধু থাকে লন 1, আর এইখানে থাকে লন কে ইকুয়াল টু লন সি। তো এবার আমাদের কি হবে বলতো, এই যে লন 1 আর লন কে আছে না, এইটা এইভাবেই আমরা রেখে দেই। আর এইখান থেকে আমাদের লন সি কে জাস্ট হচ্ছে গিয়ে এই যেহেতু 1 মাইনাস কে আছে, তো 1 মাইনাস কে আমরা জানি লনের ক্ষেত্রে যদি কোনো কিছু মাইনাস থাকে তাহলে আমাদের এটা আমরা ভাগ হিসেবে লিখতে পারি, তাই তো। তো এটাকে আমরা যদি ভাগ হিসেবে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি লন এই 1/k, ঠিক আছে। তো এখানে আমরা একটা কাজ করি, লন 1 এর মান তো আবার হচ্ছে গিয়ে তোমার 0 হয়ে যায়, সেজন্য আমরা লন 1 এর মান 0 হলে এখানে তাহলে থাকে কি, লন হচ্ছে গিয়ে কে থাকে অবশিষ্ট, সরি, লন 1 এর মান 0 হইলে আমাদের এখানে থাকে মাইনাস লন কে, আর এই পাশে থাকে লন সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লন সি এর মান আমাদের বের হইল কি মাইনাস লন কে। তাহলে লন সি এর মান যদি মাইনাস লন কে হয়, তাহলে আমরা এবার 5 নাম্বার সমীকরণে এই লন সি এর মানটা বসায় দেব। লন সি এর মান আমাদের 5 নাম্বার সমীকরণে বসায় দেব মাইনাস লন কে, ঠিক আছে। তো এই কাজটা এবার আমরা করব, 5 নং সমীকরণে মান বসাবো এইটুকু। 5 নং এ লন সি এর মান বসিয়ে, ওকে, লন সি এর মান বসিয়ে কি হয়, মাইনাস লন এখানে ছিল এস প্লাস লন
কে প্লাস ওয়ান মাইনাস এস ইকুয়াল টু কে প্লাস ওয়ান বিটা টি, আর এখানে লন সি ছিল আর এটার মান হলো মাইনাস লন কে, তো সেটা বসায় দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, জাস্ট ক্যালকুলেশন, ছোট্ট একটা ক্যালকুলেশন। দেখা যায়নি না, সরি। এই 5 নম্বরে আমরা মান বসাইছি। 5 নাম্বারটাই ছিল মাইনাস লন এস প্লাস লন এই পার্টটা, তারপরে কে প্লাস ওয়ান বিটা টি, এইখানে ছিল প্লাস লন সি। আমরা লন সি এর মান একটু আগে বের করছি মাইনাস লন কে, তো জাস্ট সেইটাই বসাই দিছি। তো দেখো এইখানে এই লনটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এইটাকে একটু সাজায় লিখি, কে প্লাস ওয়ান মাইনাস এস মাইনাস লন এস, আর এইটা মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস লন কে হয়ে যায়। আর এইটা আছে কি কে প্লাস ওয়ান বিটা টি। এখন সবার সাথে লন আছে কিন্তু ডান পাশে লন নাই, আমরা এখন ডান পাশে লন আনবো। ডান পাশে লন আনার জন্য আমাদেরকে লন ই টু দি পাওয়ার এই মানটা লিখতে হবে, তাহলেই আমরা এখানে শুধুমাত্র লন আনতে পারবো। তাহলে আমরা এটা নিয়ে নেই, লন ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি, এইটা কিন্তু কে, ঠিক আছে, ব্র্যাকেটের সাথে কে মিশে গেছে, কে প্লাস ওয়ান। আমি মুখে আবার বলেও দিচ্ছি, আশা করি তোমাদের প্রবলেম হবে না। তাহলে হচ্ছে গিয়া একবারে এইখানে যদি আমরা করি, এই লন এইটা আর এইটা তো প্লাস অবস্থায় আছে তাই না, তো এই দুইটা যেহেতু প্লাস অবস্থায় আছে তাহলে আমরা এই দুইটাকে ইনটু করে লিখতে পারি, লন এস ইনটু কে প্লাস ওয়ান মাইনাস এস, ঠিক আছে। কারণ লনের ক্ষেত্রে যোগ থাকলে সেটাকে প্লাস আকারে লেখা যায়। আর এইটা লন এস রইল লন ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি। আর এবার আমরা মাইনাস মাইনাস ভাগ করে দেব, লন এই মানটা ভাগ এস, লন এ মাইনাস বি এর সূত্র, লন এ মাইনাস বি হচ্ছে গিয়ে লন এ বাই বি। তাহলে এবার হচ্ছে লন ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি। এবার উভয় পক্ষ থেকে আমরা লনকে সরায় দেব, তাহলে অবশিষ্ট থাকবে কি বলতো, এস ইন্টু কে প্লাস ওয়ান মাইনাস এস বাই এস, আর এখানে থাকবে এই লন বাদ দিলে ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি, ঠিক আছে। তো এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমাদের এখানে এস এস কাটা যাবে, এস এস কাটা গেলে শুধুমাত্র এখানে থাকে কি বলতো, এখানে একটা এস আর এখানে একটা এস আছে, এই দুইটা এস যদি কাটা যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখানে লিখতে পারি, আচ্ছা সরি আমি এখানে এস লিখছি কেন, এটা তো কে ছিল, আমরা তো কে প্লাস অবস্থায় ছিল, ওহো সরি, এক্সট্রিমলি সরি, এটা এস হবে না, এটা কে হবে, তার মানে এটা হচ্ছে গিয়ে কে, ঠিক আছে। কারণ লন এই অংশটা আর লন কে এর অংশটা প্লাস অবস্থায় ছিল, তাই আমার হচ্ছে লন কে ইন্টু এই অংশটা, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা কে, ও এটা জাস্ট একটু ভুল গেল, সরি, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে হচ্ছে এখানে কোনো কাটাকাটি কিছুই যায় না। তারপরের লাইনে আমরা কি করব, এইবার এই কেটাকে হচ্ছে গিয়ে এখানে রাখলাম। তো আমাদের এইখান থেকে জাস্ট এস এর ভ্যালু বের করতে হবে। আমরা বলেছিলাম যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ওইটার মান বসানো যাবে না, ওইটাকে হচ্ছে গিয়ে তোমার মান বের করতে হবে। তাহলে আমরা ডিএস নিয়ে কাজ করতেছিলাম, ডিএস বাই ডিটি, তাহলে আমাদের এস এর মান বের করতে হবে। তো এস এর মান যদি আমরা বের করতে যাই, তো এবার আমাদেরকে এখানে কি করতে হবে, এসটাকে তো আনতে হবে, আলাদা করতে হবে, জাস্ট আমরা আড়াআড়ি গুণ করি, এইটাকে এইভাবে রাখি অঙ্ক করার সুবিধার্থে, মাইনাস এস আর এখানে এস ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি। এবার আমাদের পরবর্তী লাইনে একবার কে অফ কে প্লাস ওয়ান লিখলাম আর মাইনাস দিয়া কে অফ এস লিখলাম, কারণ কি আমাদের এস এর মানকে এক জায়গায় নিতে হবে, কারণ আমাদেরকে বের করতে হবে এস এর মান, তাই আমরা এইভাবে গুণটাকে করেছি, অঙ্ক করব মান বের করব তাই। তাহলে এই পাশে আমাদের ধরো এই কে ইন্টু কে প্লাস ওয়ান এই বামে থাকলো, এবার এস ইন্টু ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি আমরা এখানে নিলাম, আর এই মাইনাসটা ছিল এই পাশে গেলে প্লাস হয়ে যায়, কে এস হয়, এখান থেকে আমরা এবার এস কে কমন নিব, ঠিক আছে। কে অফ কে প্লাস ওয়ান থাকলো, এবার এস কে যদি আমরা কমন নেই তাহলে হয় কি ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটা টি প্লাস কে। এবার আমাদের দেখো
এবার আমরা কি করব, এই যে এইটার নিচে এইটাকে ভাগ করে নিয়ে আসবে, তার মানে আমরা s ইকুয়াল টু লিখতে পারি এইটা, এই মানটা উপরে আর এই মানটা এইটার নিচে ভাগ হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি আর এইখানে প্লাস কে, আর এই এসটা লিখছি না, এই এসটা ইকুয়াল টু আমরা আবার এসটিও লিখতে পারি। ঠিক আছে, পরে আর একটা লাইন এক্সট্রা লিখতে পারো বা এইখানটাই লিখতে পারো এস কমা এস টি, তারপরে দিয়ে এই কে প্লাস 1 আর এখানে কে ই টু দি পাওয়ার কে প্লাস 1, এইটাই আমাদের এস এর মান। ঠিক আছে, তো এই মানটা আমাদের হবে গিয়া 6 নাম্বার সমীকরণ। ওকে, ক্লিয়ার? তো এবার আমাদের দ্বিতীয় যে 4 নাম্বার সমীকরণটা ছিল সেইটার সমাধান করতে হবে। তো 4 নাম্বার সমীকরণ আমাদের কি ছিল, ডি আই বাই ডিটি, আমরা এখানে লিখে নিই 4 নং হতে ডিআই বাই ডিটি ইকুয়াল টু, আমাদের 4 নাম্বার সমীকরণটা একবার আমরা একটু দেখি, বিটা এস আই। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে এইখানে তোমার আইকে যেহেতু আমরা করতেছি, তাই আমরা তো আই এর মান এখানে বসাবো না, এস এর মান বসাবো। সেম ভাবে এখানে আমাদের এন ইকুয়াল টু এস প্লাস টি, এস প্লাস আই ছিল, তাই না? তো এখান থেকে আমাদের এস এর মান বের করতে হবে, মানে কি এন মাইনাস আই, তাই তো? সরি, এন মাইনাস, আমি একটু ভুলে গেছি, এস প্লাস আই ইকুয়াল টু ছিল কে প্লাস 1, তাহলে আমাদেরকে এইখান থেকে তো এস এর মান বের করতে হবে, তাহলে এস ইকুয়াল টু কে প্লাস 1 মাইনাস আই, তো সেই মানটা আমরা এবার বসাই দিই ডি ডিটি বাই এটা, তারপরে বিটা আই লিখলাম, আর হচ্ছে এখানে এস এর মান কে প্লাস 1 মাইনাস আই। ওকে, এর পরের লাইনে আমাদেরকে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো কোন জায়গা থেকে আমরা বসাইছি, এটা আমরা সাইডে নোটও করে দিলাম। তো এর পরের স্টেপে আমাদের হচ্ছে গিয়ে ওই আগের বার আমরা যেমন করছি, এই পাশে নিয়ে আসছি, আর গুণন করছি, ইন্টিগ্রেশন করছি, ওই সেম কাজ, তাও আমি দেখিয়ে দেবো যাতে কারো কোনো ডাউট না থাকে, আমি সম্পূর্ণটাই ডিটেলসে করে দেব। এইটা এখানে রাখলাম আর এইটাকে নিচে নিয়ে আসলাম, তার মানে হয় কি তোমার কে প্লাস 1 মাইনাস আই ইন্টু আই ইকুয়াল টু বিটা আই ডিটি। তারপরে এবার আমাদের এইটাকে ওইবার যখন ভাঙছিলাম মনে আছে, সেইভাবে আমরা এখানে ওই সেম প্রসেসে ভাঙবো। আমাদের উপরে একটা কে প্লাস আই বেশি আসবে, সেই কে প্লাস আই বেশি আসার জন্য ওইটাকে আগে থাকতে আমরা এখানে বাদ দেবো। এটা আমরা একবারে লিখতে পারলাম কারণ আগের বার আমরা ব্যাখ্যা করছিলাম সেই হিসাবে। এবার 1 বাই এই আই, তারপর হচ্ছে গিয়ে প্লাস 1 বাই কে প্লাস 1 মাইনাস আই, তারপরে হচ্ছে গিয়ে এখানে ডি আই ইকুয়াল টু আমাদের এখানে কি আছে বিটা আই ডিটি, তাহলে বিটা আই ডিটি। ওকে, এবার এইটা ইন্টু এইটার সাথে চলে যাবে, তো একবারই আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিই আই আই ডিআই প্লাস তোমার হচ্ছে আই বাই কে প্লাস 1 মাইনাস আই ডিআই ইকুয়াল টু এইখানে কে প্লাস 1 ধ্রুবক, বিটাও ধ্রুবক, তারপর হচ্ছে কি আই আছে আর ডিটি আছে, আইও ধ্রুবক, তারপরে থাকলো কি ডিটি। ওকে, তো এটা এইভাবে আমরা করে গেলাম। এইটাকে যখন আমরা করি, এইটার আই আছে, আই এর একবার ইন্টিগ্রেশন উপরে আছে, তার মানে এটাও লন অফ আই আমরা লিখতে পারি এখানে প্লাস দিয়ে, এইটার ক্ষেত্রে ওই সেম লন অফ কে প্লাস 1 মাইনাস আই, এইটার উপরে আছে ইন্টিগ্রেশন একবার, তো আমরা লন অফের সূত্রে চলে গেছি। তো এইটার ক্ষেত্রেও কে প্লাস 1 বিটা আই আর একটা টি আর প্লাস হচ্ছে লন, ওইখানে আমরা লন সি নিছিলাম না, এবার আমরা লন সি না নিয়ে এখানে আমরা নিব হচ্ছে গিয়ে, আচ্ছা 1 মিনিট, এখানে আই আসছে কোথাতে, আই তো নাই, কোনো আই তো আমরা এই পাশে নিয়ে গেছি, এখানে কোনো আই নেই। ঠিক আছে, জাস্ট বিটা আছে, আই নাই, আই নাই, কারণ আই তো আমরা এই পাশে নিয়েই গেছি, তাহলে আই থাকে কি করে, আই নেই। ঠিক আছে, প্রথম থেকে এই পর্যন্ত এই জায়গায় যে 3টা আই লিখছিলাম ওই আইটা নেই, আইটা তো অলরেডি এই পাশে নিয়েই আসছি আমরা, তাহলে শুধু বিটা আই আর এখানে লন
সি, ঠিক আছে। সরি, সি তো এখানে একবার নিছি, তাহলে এখানে আমরা নিলাম C1, ওইখানে সি নিছিলাম আর এখানে C1 নিলাম। তো এইটাকে আমরা দিলাম 7 নাম্বার সমীকরণ। এবার আমরা ওই আবার আগের মতনই তোমার টি ইকুয়াল টু 0 আর আই নট ইকুয়াল টু হচ্ছে গিয়ে আই, যে এটা ছিল ওইটাই আমরা এখানে বসাবো, ঠিক আছে। মান বসাবো, এখানে আমরা এস এর মান বসাইছিলাম না, সেইভাবে আমরা এখানেও মান বসাবো। আই নটের মান 1 ছিল না, সেই আই নটের মানও আমরা আবার পরে বসাই দেবো। আমরা হচ্ছে গিয়ে এবার এইখানে এই 5 নাম্বার সমীকরণে এই মানগুলা বসাই। তোমার হচ্ছে লন আই এর জায়গায় আই নট, লন কে প্লাস 1 মাইনাস আই নট, এখানে কে প্লাস 1 আর বিটা, আর হচ্ছে টি এর মান হচ্ছে 0 কারণ আদি সময়, তাহলে এখানে ইনটু দিলে 0। এখানে আমাদের লন C1, আমাদের আবার এই যে লন C1 এই মানটা বের করতে হবে। তো এইখান থেকে তো এই মানটা বের করার জন্য আই নটের মান আমরা জানি 1, তাহলে একবারে এখানে 1 হয়ে গেল, আর এখানে লন অফ কে প্লাস 1 মাইনাস এই আই নটের মান 1 আর এইটার মান তো 0, 0 তো লেখা লাগে না, তাও আমি লিখে ফেলাইছি, তাও তোমার পরের লাইনে উঠাই দেবো না। আর লন 1 এর মান 0, তার মানে আমরা এখানে লন কে, এইখানে এই 1 আর এই 1 কাটাকাটি যায়, সাথে শুধু অনলি লন কে, তাহলে এইখানে থাকে লন C1। তাহলে এবার আমাদের লন C1 এর মান বের হইলো কি লন কে প্লাস লন কে। তাহলে এই এবার আমরা আবার 4 নম্বর এই যে 6 7 8 5 6 7 7 নাম্বার যে সমীকরণ, 7 নাম্বার সমীকরণে লন CI এর মান বসাবো, ঠিক আছে। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলি, এই যে নিচের অংশটাকে যখন আমরা উপরে ইন্টিগ্রেশন করি তখন এখানে একটা মাইনাস আসে, তো সেই মাইনাসটার জন্য এইখানে আমাদের একটা মাইনাস থাকে, তো সেই মাইনাসটা তো এই অঙ্কটার সাথেও আসে, তাহলে এখানেও একটা মাইনাস চলে আসে, কারণ এইখানে যখন আমরা এই নিচের অংশটা উপরে ইন্টিগ্রেশন করি তখন মাইনাস এই অংশটা আসে, তাহলে আমরা এইখানে মাইনাস লন এই মানটা লিখতে পারি। ক্লিয়ার? তো এই হিসেবে আমরা এই অঙ্কটাকে বসায় দিলাম লন CI মাইনাস লন কে। আমরা এই মানটা এবার জাস্ট এখানে বসায় দেই। মানটা যখন আমরা বসায় দিই, মান বসানোর পরে আমরা কি পাই দেখো তো, মান বসানোর পরে আমরা পাই লন আই ইকুয়াল, ওইখানে প্লাস মাইনাসে মাইনাস, লন কে প্লাস 1 মাইনাস আই ইকুয়াল টু কে প্লাস 1 বিটা টি মাইনাস লন কে, ঠিক আছে। এখান থেকেও আমরা এবার কি করব, আই এর মান বের করব। তো এই সেম প্রসেসিংয়ে আমরা আগাই, এই টোটালটাকেই বাম পাশে নিয়ে আসি, লন হচ্ছে গিয়ে আই রইল, আর এইটা যেহেতু প্লাস হয়ে যাবে না, তো এইটাকে আমরা পাশাপাশি নিয়ে আসি লন কে, আর মাইনাসের এই পদটাকে আমরা এক জায়গায় রাখি। এবার আমাদের কে প্লাস 1 বিটা টি, তো এইটাকে আমরা লন কে আই লিখতে পারি, কারণ হচ্ছে গিয়ে গুণ থাকলে যোগ থাকলে এরকম গুণ হয়ে যায়, লন এ প্লাস বি মানে লন এ বি। তো এবার আমাদের মাইনাস, এইটা তোমরা একবারে এই লাইনের পরে এই যে তৃতীয় নাম্বার লাইনটা এরপর করবো, এই লাইনটাও করতে পারো, যাদের অঙ্ক করতে করতে অঙ্ক একদম ঠোঁটের আগায় চলে আসছে তাদের জন্য আর কি, এটা হচ্ছে গিয়ে জাস্ট একবারে তোমরা ওই লাইনে চলে যেতে পারো। এখন সবার সাথে লন আছে, এটাও তো আমাদের লন আনতে হয়, তাহলে একবারে আমরা বাম পাশে তোমার এই কে আই বাই কে প্লাস 1 মাইনাস আই এইটা করলাম, আর সাথে এইটার সাথে লন নিয়ে আসলাম, লন নিয়ে আসতে হলে লন ই আনতে হবে, লন ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি। তো এখান থেকে উভয় পক্ষ থেকে লন লন আমরা বাদ দেব, থাকে শুধু কি বলতো কে আই বাই কে প্লাস 1 মাইনাস আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি। তাহলে আমরা এখানে এটার সাথে এটা আড়াআড়ি গুণ করে দেই, আড়াআড়ি গুণ করলে দেখো তোমার কি হয়, এখানে কে আই থাকে আর এখানে যায় তোমার কে প্লাস 1 আই, কি করলাম এটা তো ব্র্যাকেট না, মাইনাস তোমার ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি আসবে,
এবার আমরা দেখো এই কে আই রাখলাম, এবার কে প্লাস ওয়ানের সাথে একবার ই টু দি পাওয়ার কে প্লাস আই বিটাটি আমি একবারে তখন গুণ করে দিতে গেছিলাম, তাহলে অনেকের বুঝতে অসুবিধা হইতো। আবার এই মাইনাস দিয়ে আই এর সাথে আমরা ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি নেব। এবার আমরা আই এর যে সেক্টরটা আছে আই এক জায়গায় আনি কে আই, আর এই মাইনাস আছে, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, কারণ আমাদের তো আই এর মান বের করতে হবে। তাহলে আইকে যদি এইখানে এইভাবে করার পর আমরা কমন নিই তাহলে আমাদের আই এর মান বের হয়ে যাবে। এখন ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি, এখান থেকে আমরা আই কমন নিলে বের হবে কি কে প্লাস ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি। তো এই যে বিষয়টা গেল। এবার কে প্লাস ওয়ান ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি। এবার দেখো তোমার আই ইকুয়াল টু আমাদের হবে কি বলতো, এইখানে আমাদের আছে কি কে প্লাস ওয়ান ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি বাই কে প্লাস ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি বলতো, এই যে উপরের অংশকে তোমার হচ্ছে গিয়ে ভাগ করব না, এইখানে আমরা এটা লিখে দিই। এখানে আমরা লিখতে পারি আগের বারের মতো আই ইকুয়াল টু আই টি ইকুয়াল টু তোমার এই টোটাল মানটা কে প্লাস ওয়ান ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিটাটি। আর ছোট না করি তাহলে দরকার নাই ছোট করার, এই পর্যন্ত রাইখে দিলেই হয়, কারণ আমাদের তো আই এর মানটা বের করা দরকার ছিল। তো এই পর্যন্ত আমরা করে দিলাম, আমাদের আই এর মান বের হয়ে গেল। এইটাকে আমরা দেব সমীকরণ নাম্বার 8। ঠিক আছে, সমীকরণ নাম্বার 8 দিয়ে এরপরে আমরা সমীকরণ নাম্বার 7 আর 8 নিয়ে কাজ করব। একটু আগে যে এস এর মান আর এই আই এর মান নিয়ে আমরা এবার কাজ করব। সেইখান থেকে আমাদের এস এর মানটাকে আবার টোটালি বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে মানটা 6 নম্বরে ছিল এবং তোমার লাস্টে একটু আগে যে 8 নম্বরে বের করলাম, সেই দুটোটাই ছিল আদি অবস্থায়, মানে টি ইকুয়াল টু যখন 0 হয়েছে সেই আদি অবস্থায় এস আর টি এর মান। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যে সময় মানে পরিশেষে একদম শেষ সমস্যা, যেখানে আমাদের সময়ের কোনো নির্দিষ্টতা নাই, অসীম সময় গিয়ে একটা না একটা সময় গিয়ে সবাই মারা যাবে। আর এই যে মারা যাবে কখন এটা তো আমরা জানি না, নিঃশেষে মারা যাবে, মানে সবাই নিঃশেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মহামারীতে ওই রোগটা আক্রান্ত হয়ে যাবে, এই কথাটাই তো আমাদের বলা হয়েছিল, তাই না, যে কেউ বাঁচবে না। তো সেই অসীম সময়টাকে বোঝানোর জন্য আমরা টি ইকুয়াল টু এখানে ইনফিনিটি বসাবো, যার জন্য আমাদেরকে এখানে লিমিট আনতে হবে। লিমিট অফ টি এক্সটেন্স টু ইনফিনিটি, আর এখানে এস অফ টি ইকুয়াল টু লিমিট অফ টি এক্স টু ইনফিনিটি দিয়ে এই কে অফ কে প্লাস ওয়ানের যে মানটা, এই মানটাকে আমরা জাস্ট বসিয়ে দেব কে প্লাস ওয়ান বিটা টি। এরপরে আমরা জাস্ট এখানে টি এর পরিবর্তে যেখানে যেখানে টি আছে সেখানে আমরা কি বসাবো, ইনফিনিটি বসাবো। তাহলে কে ইন্টু কে প্লাস ওয়ান, আর এখানে কে প্লাস ই টু দি পাওয়ার মানে তোমার কে প্লাস ওয়ান, আর বিটা টি ছিল সেই বিটা টির সাথে টির বদলে আমরা ইনফিনিটি বসায় দিছি। তো এখন ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে কি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে গিয়ে এখানে হলো ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর ওয়ান বাই ইনফিনিটির অর্থ হচ্ছে গিয়ে তোমার ইনফিনিটি। তো ওয়ান বাই যে ইনফিনিটি আছে সেই ওয়ান বাই ইনফিনিটির মানও হচ্ছে গিয়ে, কারণ কোনো কিছুর সাথে যদি ইনফিনিটি যোগ করা হয় তাহলে টোটালটাই ইনফিনিটি হয়ে যায়, কারণ ইনফিনিটি তো আমরা জানি না মূলত ইনফিনিটিতে আসলে কি আছে। আর ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, যার কারণে আমরা বলতে পারি যখন সময়টা অসীম হবে তখন এস এর মান মানে সংক্রমিত হওয়ার পরিমাণ হয়ে যাবে 0।
মানে সংক্রমিত হওয়ার যোগ্য, সংক্রমিত হইতে পারে এই পরিমাণ হয়ে যাবে 0। সেইটাই আমরা এখানে এবার বের করলাম। এবার আমাদের ইনফেক্টেডের পরিমাণ আমাদের বের করতে হবে। ইনফেক্টেড মানে আই, তো আই এর মানটা আমরা এবার বের করি। আই ছিল আমাদের 8 নাম্বার হতে, তো এবার আমরা 8 নাম্বার হতে লিমিট বসাই। আমরা আর এখানে সমীকরণটা আরেকবার না লিখে একবার এইখানে 8 নাম্বারে যা ছিল মানে আই টি লিখলাম, আর আমাদের লিমিট টি টেন্স টু ইনফিনিটি দিয়ে সমীকরণটাকে এখানে বসায় দিই। ছিল কি কে প্লাস 1 ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি, আর হচ্ছে গিয়ে এখানে কে প্লাস ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি। আমরা এখানে কি করব, সমীকরণটাকে একটু ছোট করে নেব। ঠিক আছে, সমীকরণটাকে ছোট করার জন্য উভয় পক্ষকে আমরা ই বাই কে প্লাস 1 বিটা টি দ্বারা ভাগ করব। যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এইখানে যদি ভাগ, 1 মিনিট তোমাদেরকে আমি একটু এটা ডিটেলস দেখাই, দেখানোর দরকার না, অনেকেই এটা ইজিলি বুঝবা। তারপরও কিছু কিছু আমার ফ্রেন্ডরা যারা যে এটা বুঝতে পারবা না তাদের জন্য এটাকে আমি একটু ডিটেলসে ব্যাখ্যা করে দিব। এই লাইনটার পরের লাইন করতেছি, ঠিক আছে। বিটা টি, এখন উপরের অংশটাকে আমরা ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি দ্বারা ভাগ করলাম, আর নিচে তো এটা রইলো। এবার আমাদের এই নিচে আছে কি কে প্লাস ই টু দি পাওয়ার কে প্লাস 1, এটা নাই ব্র্যাকেট, এখানে বিটা টি। এখন এই টোটালটাকে আমরা ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি দ্বারা ভাগ করি। তো এইটা ইনটু থাকার কারণে নর্মালি কাটা গেল, আর এইটাকে আমরা কাটতে পারতেছি না, কিন্তু একটা সহজে কাজ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে কি উপরে থাকে কে প্লাস 1, ঠিক আছে, আর এই নিচের অংশে আমরা কি করতে পারি বলতো, এই যে কে বাই কে দিয়ে এটার উপরে ই টু দি পাওয়ার কে প্লাস 1 নিয়ে আসতে পারি, আর হচ্ছে গিয়ে সামনে বিটা টি রাখলাম, আর এইটার নিচে ই টু দি পাওয়ার কে প্লাস 1 নিয়ে আসতে পারি আর বিটা টি দিতে পারি। এবার আমরা এটাকে মানে লসাগুর ফরম্যাটে আমরা এটাকে নিয়ে গেলাম, কে প্লাস 1 বিটা টি আর ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি, এই ফরম্যাটটা আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তো এই যে ফরম্যাটটা আনলাম, এই ফরম্যাটটা আনার কারণে এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, আবার এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনটা আসে। কিভাবে, এইটা লসাগু করলাম, কে কে এটা যখন নিলাম এইটা আর এইটা কাটা যায়, তারপর এইটা থাকে। তো আমাদের এইখানে তাহলে অবশিষ্ট থাকে কি কে প্লাস 1, পরের লাইনের নিচে শুধু অনলি কে। তাহলে এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইখান থেকে আমরা ডিরেক্ট এই লাইনের পরে এই লাইনটা লিখে দেব, ঠিক আছে। তো এই লাইনটা লিখবো না, মানে এইটার পরে এই যেই তোমার এই কে ইন্টু দিয়ে এই লাইনটাকে আমরা এখানে বসায় দেব। ওকে, তো এই যেই কে ইন্টু ই টু দি পাওয়ার কে প্লাস 1, এইটা ই, ঠিক আছে, ই টু দি পাওয়ার এইটা বিটা টি, আর হচ্ছে গিয়ে এইটা কাটা, আর উপরে থাকে শুধু কে প্লাস 1, কারণ এইটা নিচে সবাইরে তো আমরা ভাগ করছি এটা দিয়ে, তাই না, ই টু দি পাওয়ার এটা দ্বারা ভাগ করছি। এখন এইটাকে ভাগ করলে পরে এইটার উপরে যদি আর একটা পার্ট আনি তাহলে এটা হচ্ছে গিয়া একই লাইন হয়ে যায়, যার জন্য আমরা এইভাবে এইটাকে লিখছি জাস্ট। তো এরপরে আমরা কি করব, এইটাকে ক্যালকুলেশন করে আমরা এখানে যে টি আছে সেই টি এর জায়গায় ইনফিনিটি বসাই দেব। এবার আমরা টি এর জায়গায় যদি ইনফিনিটি বসাইতে যাই সেক্ষেত্রে আমাদের কি হয় দেখো তো, আর এইখানে আমাদের প্লাস দিয়ে একটা 1 আসছিল, মনে রাখো, এইটা কাটাকাটি করছিলাম তো, আর এইটার সাথে প্লাস দিয়ে এখানে কি আসছিল 1 আসছিল না, তো এই কারণ এটা তো এটার সাথে প্লাস অবস্থায় ছিল, নিচে তো এই কে ইন্টু মানে এইখানটার লাইনটা ছিল কি কে প্লাস 1, আর এখানে কে ইন্টু ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি, আর এখানে আসছিল প্লাস 1, তাহলে এখানে কে ইন্টু ই টু দি পাওয়ার কে প্লাস 1 বিটা টি আসে, আর এখানে প্লাস 1 আসে। তাহলে আমাদের এই লিমিট, এবার আমরা যেহেতু টি ইকুয়াল টু ইনফিনিটি বসাবো, তাইলে আমরা এখানে লিমিট দিব না। যখন আমরা টি এর মান ইনফিনিটি বসায় ফেলাবো তখন আর লিমিট দিব না ওই লাইনে। যেমন এই লাইনে আমরা টি এর মান ইনফিনিটি বসাইছি, তাই আমরা এই লাইনে কিন্তু লিমিটটা দেই নাই। তাই এই লাইনে যেহেতু আমরা টি এর মান বসাবো, তাই আমরা এখানেও আর ইনফিনিটি দেব না। তাহলে হবে কি কে ইন্টু ই টু দি পাওয়ার এই টোটালটা হচ্ছে ইনফিনিটি,
আর নিচে হচ্ছে +1। এখন ইনফিনিটি যদি এইখানে হয়, ইনফিনিটি যদি এইটা হয় আর এইখানে একটা তোমার মাইনাস আসবে, কারণ কি এইখানে দেখো তোমার এই যে এই মানটা তো নিচে ছিল, এই নিচের মানটাকে আমরা ভাগ দিয়ে উপরে নিয়ে গেছি, আর নিচের মান যখন উপরে যায় তখন একটা মাইনাস আসে না, তাই আমাদের এইখানে একটা মাইনাস আসবে। তো এখানে e⁻−k+1 বিটা টি আসছে, তাহলে এখানে আমাদের মাইনাস আসছে। আর যখন এইটা মাইনাস আমাদের চলে আসছে তখন আমাদের এইখানে হয় কি, এই e⁻∞ মানও হয় 0, আর এইখানে হচ্ছে +1 আর এখানে k+1, তার মানে হচ্ছে গিয়ে একটা +1 তো রয়ে গেছে, তার মানে আমরা এখানে লিখতে পারি কি k+1/1 = আমাদের k+1 আসছে। এখন দেখো আমাদের কিন্তু এইটাই হচ্ছে গিয়ে তোমার ইনফেক্টেড মানুষের সংখ্যা হিসেবে আমরা এটাকে ধরে নিয়েছিলাম। যেহেতু আমাদের ইনফেক্টেড মানুষের সংখ্যা যেটা আমরা ধরে নিয়েছিলাম সেইটাই আমাদের অ্যান্সার বের হয়েছে আই এর ক্ষেত্রে, সেই জন্য আমরা এইখানে লিখতে পারি যে আমাদের যে প্রশ্নে চাইছে অবশেষে সকল লোক আক্রান্ত হবে, সেইটা প্রমাণিত হয়েছে। তাহলে আমরা অবশেষে লিখে দেব, অবশেষে সকল, এইটা অপর পেজে লিখে দেবা, সকল লোক আক্রান্ত হলো। যেহেতু আই এর মান এইটা বের হয়েছে, কারণ এইটাই তো আমাদের বের করতে বলা হয়েছিল, এইটা যেহেতু বের হয়েছে তাহলে আমরা বলতে পারি যে সবাই এইটাই আক্রান্ত হয়েছে। এখন এইখানে আমি একটু ভুল করছিলাম, সেটা আমি আবার তোমাদের সেরে দিয়েছি, কিন্তু কারণ এখানে আমরা নিচে এইটা দ্বারা ভাগ করছিলাম তো, তাই না, উভয় পক্ষের এইটাকেও ভাগ করছি, এইটাকেও ভাগ করছি, এইটাকেও ভাগ করছি, তো এইটার নিচে যখন এইটা নিয়ে আসছি তো এইটা এইটার সাথে চলে গেছে, যখন নিচের মান উপরে চলে যায় তখন একটা মাইনাস চলে আসে, তো সেই কারণে এইখানে একটা মাইনাস আসছে। তো যদি তোমাদের অঙ্কটা বুঝতে কারো কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে। সুতরাং দিয়ে এই লাইনটা লিখে দেবা, মানে এরপরে অপর পৃষ্ঠায় গিয়ে অঙ্কটাকে শেষ করো, আমি এই পৃষ্ঠায় শেষ করলাম আর পেজ বাড়াইলাম না। সুতরাং অবশেষে সকল লোক আক্রান্ত হবে, এই k+1 আমাদের বের হয়েছে, যার কারণে আমরা বলবো সবাই আক্রান্ত হবে। কারণ পরিশেষে কে মানুষ তোমার হচ্ছে গিয়ে সাসপেক্টেড ছিল, সেই সাসপেক্টেড মানের সাথে আরেকজন আমরা যোগ করছি, তো সেই কারণে এই মানটা বের হয়েছে। তো এই মানটা বের হওয়ার মানেই হচ্ছে আমাদের সব লোকই আক্রান্ত হবে। আমি আরেকটু বললাম, ঠিক আছে? তো ভালো থেকো সকলে, সকালের জন্য বেস্ট অফ লাক। এই অঙ্কটা অ্যাভয়েড করবে না, এইটা পরীক্ষায় আসা সম্ভব না একদম 100%।